গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো এখন আমি ইন্ট্রোটা দিয়ে রাখছি। আর এই যে আমি এখন মেকআপ করছিলাম, মাকে বললাম যে ইন্ট্রোটা মেরে নিই, কারণ পরে আমি ভুলে যাব তার জন্য। সো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে সারাদিন মানে আজকে বিয়ে 6 তারিখ। সো আজকে সারাদিন কী করবো না করবো সবটুকু শেয়ার করবো। তার আগে চলো আমি একটু রেডি হয়ে নিই। তো গাইজ রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগে, ফটো তোলা কমপ্লিট, বাট আমার ভিডিও কথা মনে ছিল না। এই যে আমরা সবাই এখন রেডি হয়েছি, তো চলো ছবি তুলবো আগে। যদি হয় নিজেদের বাড়িতে বিয়ে, তাহলে কতটা ব্যস্ত হতে হয় সেটা তো যাদের হয় তারাই জানে, তাই না? যেহেতু আমার পিসির মেয়ের বিয়ে ছিল, তাই কিন্তু আমরা চলে গিয়েছিলাম পিসিদের বাড়ি আগের দিন, সবাই জানো। সো যাই হোক, ক্যামেরাম্যান দাদা কিন্তু আমাদের বোনগুলোকে ডেকেছিল দিদির সাথে ফটোশ্যুট করার জন্য। আর আমরা কিন্তু চটাপট করে রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম দিদির সাথে ফটোশ্যুট করব বলে। আর কিছু কিছু টেক তোমাদের সাথে শেয়ার করব, কারণ পুরো ভিডিও কিন্তু আমি কন্টিনিউ সেভাবে একটাও করতে পারিনি। ঠিক আছে, ওই পর্যন্ত কিন্তু তোমার স্টপেজ। ওকে, রেডি? যখন বলবো। হ্যাঁ, ওহো, রিফ্লেক্টর খুব ভালো তো একদম। তুমি এসো, চাপ নেই, তো কিছু করার নেই। ওকে, 1 2 3 স্টার্ট। স্টপ। তুমি পিছিয়ে আসো, ওর সাথে পিছিয়ে আসো। আমি তুমি চলে আসি, হাত অত দূরে কেন? এই যে এটা ওকে, রেডি? আসবে কিন্তু তোর কে ঢুকবে? বোন এই পর্যন্ত থাকবে, তুমি তো ওটাই হবে না। ওটাই ঠিক, এই এটাই। কি হচ্ছে এখানে? ফটো তোলা। তো গাইজ ভিডিও কন্টিনিউ করার একদমই টাইম পাচ্ছি না, ঠিক আছে? মানে এত ফটো তুলছি, দেন আমাদের তো বিশেষ করে দিদির কাছে প্রচণ্ড লাগছে, কারণ আমরা বোনরা সবাই মিলে দিদির সাথে ফটোশ্যুট করছি তার জন্য, ঠিক আছে? তো চল, এখানটাতে কিন্তু বিয়ে হবে, ঠিক আছে? এই জায়গাটাতে বিয়ে হচ্ছে, আর দেন ওই জায়গাটাতে গায়ে হলুদ। এই যে এই জায়গাটা কালকে তোমাদের তো দেখিয়েছিলাম। সো এই যে এই জায়গাটা হচ্ছে গায়ে হলুদ। আর আমাদের ব্রাইডকে দেখে নাও, এই যে আসছে ব্রাইড। তো চলো, এখন কিন্তু আমরা জল ভরতে যাইনি। দেন এখন বাজে 1:45। আর এখন তো প্রচুর ফটো তুলেছি, বাট আমি না ভিডিও করতে আমার একদম মনে থাকছে না। কেউ ফোন করছে, বাট ভিডিও করার কথা আমার একদম মনে থাকছে না, ঠিক আছে? সো চলো, এরপরে কী কী রিচুয়ালস আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? আমি না সেভাবে কোনো ভিডিও টেক নিতেই পারিনি। তো চলো, একটু বিজি ছিলাম, কারণ ওই দিদির সাথে প্রচুর ভিডিও টেক নেওয়া হয়েছে। দিদি মানে যে ব্রাইড আর কি, তো তার সাথে প্রচুর ভিডিও টেক নেওয়া হয়েছে। তো সেইভাবে তো কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, অল্প অল্প কিছু কিছু টেক তোমাদের সাথে শেয়ার করবো। চলো। প্রচুর ভিডিও ফটোশ্যুট কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম জল সাজতে। আর দেখতে পাচ্ছ কীরকম রোদ গাইজ, এই রোদে মেকআপ করে তো সবাই একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে আমার লুকটা এটাই, কেমন লাগছে অবশ্যই জানিও। তাকাও, মা তাকাও।
এখন এসেছি জল ভরতে, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখন জল ভরতে এসেছি, তো ওখানে সবাই রয়েছে, তো চল। জল ভরে বাড়ি এসে তারপর কিন্তু শুরু হয়ে গিয়েছিল গায়ে হলুদ পর্ব। তাহলে চলো দেখতে থাকো। স্টার্ট। ও কি সত্যি এটা মানতে হবে, একটা সুন্দর ভিডিও টেক করতে গেলে তার জন্য যে কতটা স্ট্রাগল করতে হয়, সত্যি মানে আমরা ভিডিও শ্যুট করার সময় বুঝতে পেরেছি, মানে একটা টেক যে কতবার নিতে হয়েছিল। কারণ হয় এ ভুল করছে, নয়তো ও ভুল করছে, নয়তো আমি ভুল করছি, মানে সে পারফেক্ট হচ্ছিল না। বাট 3-4 বার করার পরে কিন্তু পারফেক্ট আমরা করতেই পেরেছিলাম। যারা ভিডিওগুলো দেখে তারা তো ভাবে 2-3 মিনিটে ভিডিও টেক নিতে আর কত সময় লাগে, কিন্তু যারা ওই ক্যামেরার ভেতরে ভিডিওগুলো করে তারাই জানে যে কতটা স্ট্রাগল করে একটা সুন্দর ভিডিও টেক নিতে হয়। যাই হোক, আজ ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, আমি তো আগেই বলেছি আমি সেভাবে কোনো ভিডিও টেক নিতেই পারিনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।